শোনো ভাই, তো হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে আমাদের হতে চলেছে ঘুষ চ্যালেঞ্জ, মানে যত কটা ঘুষ ডিটেক্টর অ্যাপ আছে এর মধ্যে আমরা সব কটা ট্রাই করে দেখবো যে সত্যি হয় কিনা। আর আমার পাশে এই যে মাঠটি দেখতে পাচ্ছ, এই মাঠ নিয়ে অনেকই গল্প আছে, তাই আমরা এখন চলে এসেছি 11:30টায়। ও দেখবো যে আমাদের সাথে কিছু হয় কিনা। তোমরা এটা বাড়িতে কিছু ট্রাই করতে চাও না, আমরা খালি মজার জন্য ট্রাই করছি। তো চলো গাইস, তো লেটস আমরা ওইদিকে যাবো মাঠের পিছনে। আর হ্যাঁ গাইস, রাত 12টার সময় ভিডিও বানাতে গিয়ে আমরা এমন কিছু দেখবো এটা তো আশাও করিনি। আর এই চ্যালেঞ্জটা খুবই ভয়ঙ্কর হতে পারে, তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে এটা কেউ বাড়িতে ট্রাই করো না। তো গাইস, আমরা এক্ষুনি মাঠে যাচ্ছিলাম, বাট এটা কি দেখতে পেলাম দেখো, শুধু মনে পড়ে আছে আমাদের সাথে কি হচ্ছে আমরা কিছু জানি না। ফার্স্টে একটা জিনিস দেখতে পেয়ে গেছি, তো কি ঘটতে চলেছে জানি না। আমার গাইস কুকুর ডাকছে। তো চলো গাইস, আমরা রিস্ক নিয়ে করতে চলেছি, তাও তোমরা এটা ট্রাই করো না। চলো গাইস, চলো চলো গাইস। সেই দেখো কুকুরগুলো দেখো গাইস। জানি না এখানে আমাদের সঙ্গে কি হচ্ছিল, কিন্তু পুরো অন্ধকারের মধ্যে কখনো ইঁদুর মোড়া আবার কখনো কুকুরের ডাক। আদেও কি এই অ্যাপস গুলো সত্যিকারে ভূত দেখায়? চলো তাহলে এরকম কিছু ঘোষ ডিটেক্টর অ্যাপ দেখে আসা যাক। তো গাইস, এখন দেখো, এখন প্রায় রাত 12টা বাজতে যায় আর কুকুরও চেল্লাচ্ছে আমাদের আশেপাশে। আমরা চলে এসেছি সেই বট গাছ। হ্যাঁ ভাই লোক, এই গাছটা নিয়ে আমাদের পাড়ায় অনেকই কথা আছে। এখানে এখন এত ঘর বাড়ি থাকলেও আজ থেকে 25 বছর আগে এখানে প্রায় কিছুই ছিল না। আর সেই সময় এখানে নাকি অনেকটাই গা ছমছমে পরিবেশ ছিল, তাই আমরা আমাদের সর্বপ্রথম লোকেশন হিসাবে এইটাকেই বেছে নিলাম। তাহলে চলো বাকি গল্পটা শুরু করা যাক।